আজকে যদি আমার দিদা বেঁচে থাকতো তাহলে she would have been really proud of me। কি আনন্দতে আজকে সারাদিন ব্লগটা দেখছে। এই দেখো এখানে মা আশীর্বাদ করছে অমিতকে। কাকিমা আমি কেন দেখছি বলো ব্লগটাকে, এখানে খাসির মাংস আছে। ওকে Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো আমি আর অমিত একটুখানি হয় না যে আরামসে বসে একটুখানি গল্প করছি। যাই হোক, উদাহরণ ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন আজকে ব্লগটা দিতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। অমিত না সকালবেলা একটুখানি চা খেতে যায়, সেই টাইমে আমি এরকম পিসফুল মিউজিক চালিয়ে রাখি, আর আমি আর ম্যাঙ্গো একটুখানি রেস্ট করি। ম্যাঙ্গোর মতন ঘুমায়, আমি আমার মতো মিউজিকটা শুনি, কিছু যদি কাজ থাকে সেটা করি। ভেরি রিল্যাক্সিং। তোমরা ইউটিউবে সার্চ করে এরকম মিউজিক পেয়েই যাবে। বাট আজকে অমিত যায়নি চা খেতে, ও বাড়িতে আছে ফর সাম রিজন। তো কি হয়েছে স্যার, কি প্রবলেম হচ্ছে আপনার? একটু বন্ধ করবি? কেন, কি হয়েছে? আমার মনে হচ্ছে আমাকে রিহাবে পাঠিয়েছে, সকালবেলা ঘুম থেকে এইসব গান শুনিয়ে যাচ্ছে, তখন কি সুন্দর লাগছে। ইট কামস ইওর মাইন্ড। আমি এমনিতেই কাম থাকি। আমি একদমই না, তুই সকাল থেকে এক্সট্রিমলি হাইপার থাকিস, চিৎকার করে ফাটিয়ে দিস বাড়ি। চিৎকার করে ফাটি? হ্যাঁ, বিশেষ করে স্বপ্নে থাকিস। তোর এটা দরকার, আমার দরকার না। আমি এমনিতে ন্যাচারালি কাম। এটা শুনে শুনে আমি আমার ভেতরে মনে হচ্ছে আমি সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছি। অমিত আর আমি একদম অপোজিট পার্সোনালিটি। যেটা আমার পছন্দ হয় অমিতের সেটা কোনোদিনও একদমই পছন্দ হয় না। বন্ধ কর। কেন, ভালো লাগছে। ওয়াটারফল দেখেই যাচ্ছি তখন থেকে 2 ঘন্টা ধরে। হ্যাঁ, এটা তার মানে হচ্ছে তোকে পিসফুল ফিল করাবে না? ভেতর থেকে পিসফুল আজকে। এটা শুনে ম্যাঙ্গো প্রতিদিন ঘুমায়। কি করবে সেটাকে আমি অপশন আছে, দরজা আটকানো, পালাতে পারছে না। আমি তো পালাতে পারবো না, পেরে লাস্টে ঘুমিয়ে পড়ে। অনেক এদিক ওদিক ছোটাফোটা করে, ভাবে কি মা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে বাঁচাও বাঁচাও। বাবা কথা, বাবাও নেই, তো লাস্টে এখানে সে কোনো শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এটা হচ্ছিল ম্যাঙ্গোর মর্নিং রুটিন। সকালবেলা উঠে ওইখানে একটুখানি, এটা ওর একদম পারফেক্ট প্লেস, মুখটা ওখানে একদম সেট হয়ে যায়, অ্যান্ড কী চলছে কি না চলছে ওটুখানি দেখতে পছন্দ করে। সকালবেলা একটুখানি মি টাইম স্পেন্ড করে, আর যখন পাখি যায় তাদের আওয়াজে একটু রিয়্যাক্ট করে, তাদের দিকে তাকায়, দেখে। সকালবেলা যেরকম মেঘলা ওয়েদার ছিল, এখন সেরকম নেই, বেশ ভালো রোদ্দুর উঠে গেছে। অ্যান্ড আজকে আমি তাড়াতাড়ি রান্নাবান্না স্টার্ট করবো। কেন? কারণ আজকে ফাইনালি একটুখানি পাতুরি বানাবো, দুজনে মিলে খাবো। কবে থেকে বলছি পাতুরি খাবো, বাট হয়ে উঠছিল না। আজকে সকালবেলা অমিত গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো আজকে পাতুরি রান্না করা হবে। একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছিল অমিত গিয়ে কলা পাতা নিয়ে এসে, এরকম নাকি সেটেই বিক্রি হচ্ছিল। এবার তোমরা যদি সামনে তোমাদেরকে দেখাচ্ছি, এই পাতাটা দেখতে পাচ্ছ, এটার সাইজ হচ্ছে এইটুকু। এবার আমি এটাকে কেটে মাছটাকে রেখে কি করে আমি ওই হয় না যে র্যাপ টাইপের করবো, আমি আই হ্যাভ নো আইডিয়া। এবার শুধু দুটো পাতাই ভালো আছে, একটা হচ্ছিল এইটা, একটা হচ্ছিল এইটা। বাদবাকিগুলো আমি কি করে ইউজ করবো, আই আগেন হ্যাভ নো আইডিয়া। আমি তো বললাম যে তুই কি বড় পাতায় আনতে পারিস নি, বলছে আজকে ছিলই না মার্কেটে। এরকমই সব ছোট ছোট, আরো ছোট ছোট নাকি পাতা ছিল। এখানে কলা পাতা মাঝে মাঝে পাওয়া যায় ভালো, মাঝে মাঝে পাওয়া যায় না। এনিওয়েজ, এখন রান্না বান্না স্টার্ট করি। আমি প্রায় আধ ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম। এটাতে আছে হচ্ছে হলো কালো সর্ষে অ্যান্ড সাদা সর্ষে। কালো সর্ষে যদি 1 চামচ নিই, তাহলে মানে 2 চামচ কালো সর্ষে হলে 1.5 চামচ সাদা সর্ষে দিয়ে আমি মিক্স করে রেখেছি। আর একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে রেখেছি। হলুদটা কেন দিই, কারণ বলে নাকি তাহলে নাকি তেতো তেতো যে ভাবটা আছে সেটা নাকি আসে না। এটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি। এখন বাদবাকি জিনিস যেগুলো ভেজাতে হবে, যেরকম কাজু বাদাম, তারপরে পোস্তটা কোথায় রাখলাম, হ্যাঁ পোস্ত, এগুলো ভেজাতে হবে, তো এগুলো সেগুলো ভিজিয়ে নিই। এরকম কলা পাতা নিয়ে এসছে, তো তারপর আবার এটাকে অর্ডার করা হয়েছে। কি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিস তো? কি বল না, হাসছিস কেন? যাই হোক, তো বিগ বাস্কেট থেকে আবার অর্ডার করা হয়েছে। বাট এই পাতাগুলো কিরকম শুকনো শুকনো দিয়েছে, একবার কেটে দেখছি ভালো আছে কিনা। বাট সবকটা পাতা মিলে একসাথে জুগাড়ু কিছু করে হয়ে যাবে পাতুরি, কারণ আমাদের কাছে অতটাও কোয়ান্টিটি নেই। কি মনে হয় হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে এটা আরো পচা এসছে। আমি তো আছি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং বুঝি লাগিয়ে দেবো। ছাড়, ফালতু বাতেলা দিস না। বাতেলা এই যে পিছনে গাছ রয়েছে সেটা দেখতে পাচ্ছিস না? গাছটা আমি অলরেডি দেখিয়েছি ওদেরকে, কত সুন্দর গাছ। দেখো পুনেতে বিগ বাস্কেটে কিরকম কলা পাতা পাওয়া যায়, এক একটা পিস 20 টাকা। এই একটা পিস 20 টাকা। তারপর এট লিস্ট এটাতে আমি মনে হয় মাছটা দিয়ে আমি মানে একটু বসাতে পারবো। ওটাতে তো এইটুকু। আরে বাবা, এটাই ফ্রেশ, এটাই ইউজ কর। ঠিক আছে, আমি দুটোই মিক্স করে ইউজ করে নিচ্ছি। I'm higher than I've ever been before.
পাতাগুলোতে যাতে ময়শ্চার না থাকে তাই জন্য এরকম হালকা করে ছেঁকে নিতে হয়। আজকে যদি আমার দিদা বেঁচে থাকতো তাহলে শি উড হ্যাভ বিন রিয়েলি প্রাউড অফ মি। আমার দিদা খুব ভালো না মাছ পাতুরি করতো, মানে ঠাকুমাকে আমি দিদা বলে রাখতাম। তো দিদা খুব ভালো মাছ পাতুরি বলো, তারপরে চিংড়ি মাছের পাতুরি করতে পারতো। তো সব রকমের পাতুরি মানে দিদাই রান্না করা স্টার্ট করে, মাও ওখান থেকেই শেখে। তো পাতুরি জিনিসটা আমাদের ফ্যামিলিতে দিদাই মানে এক্সপার্ট ছিল। তো আজকে যদি দিদা বেঁচে থাকতে দেখতো বা আমার নাতনিও এরকম পাতুরি পাতুরি করছে তো খুবই আনন্দ পেত। বাট আমি শিওর যেখানেই দিদা আছে, উপরে থাকুক যেখানেই থাকুক, শি উইল বি প্রাউড অফ মি। কেন? কারণ আমি পাতুরি বানাতে শিখে গেছি। সব তো নিয়ে গেছিলাম, শুধু রসি বলছিলাম, দড়ি দিতে বলে গেছিলাম যে পাতুরি যেটা বাঁধবে, ওটার সাথে সাথে রিয়াঙ্কু যেটা টুথপেস্টটা নিয়ে তাও বাড়ি চলে যাবো। জিনিস নিয়ে এসে গেছি, এবার উপরে যাই। এবার রিয়াঙ্কা রান্না করবো, আমার দায়িত্ব শেষ। এবার রিয়াঙ্কা দায়িত্ব স্টার্ট। আল ওয়েট কি আজকে অনেকদিন পর ফিশ পাতুরি খাবো, এক্সপেক্ট করছি খুব ভালো হবে। ফিঙ্গার্স ক্রসড। যেটা দিয়ে বাঁধে সেটা অমিত আনতে ভুলে গেছিল, ফাইনালি তাড়াতাড়ি করে গিয়ে এটা নিয়ে এসছে। এখন আমি তাড়াতাড়ি করে মানে হয় না যে পাতুরির মধ্যে মাছটাকে দিয়ে ওটাকে ওই র্যাপ টাইপের করতে হয়, ওটা করে নিই। তারপর আর কিছুই না, তারপর বেপারে বসিয়ে দেবো। আর মানে যদি 8টা পিস থাকে তো 4টে বেপারে করবো, 4টে ফ্রাই করবো, দ্যাট ইজ ইট। ইজি ব্যাপারটা, এমন কিছু ডিফিকাল্ট না, বাট প্রচন্ড টাইম লাগে করতে। ওকে, তো সব প্রিপারেশন হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও এরমভাবে ফ্রাই করছি, 4টে পিস এরমভাবে ফ্রাই করা হচ্ছে, অ্যান্ড 4টে পিস এরমভাবে মানে ভাপা বলে না, বেপারে দিয়ে করছি। এইদিকে কিচেনে যে অবস্থা হয়েছিল পুরোপুরিভাবে সব পরিষ্কার করে নিয়েছি। তো জব ডান। এখন এটা আস্তে আস্তে হবে, 20 থেকে 25 মিনিট লাগবে দুটোই হতে। এইটা হতে থাকুক, এখন আমি যাই তো অমিতের সাথে গল্প করি। আজকে যেহেতু স্যাটারডে, তো স্যাটারডে সানডে আমি অনেক টাইম পাই অমিতের সাথে গল্প করার। এই দেখো আজকে আমি আর অমিত মিলে বসে বসে জামাই ষষ্ঠী ব্লগ দেখছি। অমিতের লাস্ট ইয়ারও জামাই ষষ্ঠী হয়নি, আর এই বছরে জামাই ষষ্ঠী হবে না, তাই আমরা এটা ফার্স্ট, এটা আমাদের লাইফের মানে অমিতের লাইফের ফার্স্ট জামাই ষষ্ঠী। কেমন লাগছে? ভালো লাগছে? আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠীটা খুব বড় করে হয়েছিল, সবাইকে কত সুন্দর লাগছে দেখতে। এখন সব শুধু মেমোরিজই রয়ে গেছে। কি বলছিল গানে গানে? চুপ কর। কি আনন্দতে আজকে সারাদিন ব্লগটা দেখছে। এই দেখো এখানে মা আশীর্বাদ করছে অমিতকে। কাকিমা আমি কেন দেখছি বলো ব্লগটা, এখানে খাসির মাংস আছে, আর উপরে দেখে একটু লোভ লাগছে। এইবারও তোর জামাই ষষ্ঠী হবে না? আগের বছরও হয়নি, ব্যাস তুই সব মিস করে যাচ্ছিস। সবই নেক্সট ইয়ার থেকে হবে, প্রতি বছর। হ্যাঁ নেক্সট ইয়ার থেকে হবে, এই বছর হবে বিলেটেড জামাই ষষ্ঠী। বিলেটেড হ্যাঁ, 1 মাস পরে। কাকিমা চাইলে কিন্তু চলে আসতে পারো, চাইলে চলে আসো, এখান থেকে ভালো মাটন পাওয়া যায়। অমিত এত শয়তান না, এত বাজে বাজে জিনিস করে। কি করছিস তুই এটা? আকাশের মাথার কত চুল ছিল, সঙ্গে ফটো তুলে পাঠাচ্ছি। এই যে একটু আগে তুই নিজের কথা কি বলছিলি? তাই তো বলবো আকাশকে, দেখ ভাই তোর মাথা আমার মাথা কত চুল ছিল, এখন কোনো চুল নেই, পেছনটা পুরো বাঞ্জার জমিন হয়ে গেছে আমার। তো ভাই সামনে দিয়ে একটু চুলটা যাচ্ছে, আর অমিতের এই পেছন দিক থেকে চুলটা যাওয়া শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দাঁড়া না, আমি ভালো ভালো জিনিস লঞ্চ করবো, তোর ভাইয়ের হেল্প হবে, আর অনেক ছেলেরও হেল্প হবে। চেষ্টা করছি আমি, দাঁড়া হোপফুলি লঞ্চ করবো সালনে। এই দেখো এটা হচ্ছে সেকেন্ড জামাই ষষ্ঠী, এইটা হচ্ছে লিটল কত বাচ্চা লাগছে দেখ, আরো ছোট লাগছে ওকে দেখতে। সেকেন্ড জামাই ষষ্ঠীতে না আমরা হট করে পুনে থেকে কলকাতায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়েছিলাম। এটা হচ্ছিল আমার লুক, এটা হচ্ছিল অমিতের লুক, এখানে দিদা। দেখে নাও, প্রথমে হচ্ছে জল ছুঁড়ে নাও, তারপর জামাইয়ের জন্য কত সব রান্না। অমিত এই জন্য এখান থেকে কিরকম লোভার লাল ফেলছে, ওই জন্যই চাই যাতে মা আসুক, কারণ ওকে জামাই ষষ্ঠী দিক ওদের অনেক খেতে পারে ও। ডাল, আমের চাটনি, মাটন। শাশুড়ির কাছে জামাইয়ের এটা হচ্ছিল স্পেশাল রিকোয়েস্ট, এইবার যাতে পুনেতেই জামাই ষষ্ঠীটা হয়। তো জানি না মা এবার আসতে পারবে কি পারবে না। আমাদের প্ল্যান ছিল কলকাতায় যাওয়ার, 27শে মে আমাদের টিকিটও ছিল, সেটা তো ক্যান্সেল হয়ে গেছে, এবার যাওয়ার কোনো চান্স নেই। ভাইয়ের বার্থডেও আমি এবার অ্যাটেন্ড করতে পারছি না, তো মনটা একটু তো খারাপ আছে। বাট হ্যাঁ, যদি মা ডিসাইড করে যে আসবে এখানে এসে অমিতকে জামাই ষষ্ঠী দেবে, তাহলে খুবই ভালো হয়, অ্যান্ড অমিতও খুব এনজয় করবে। জামাই ষষ্ঠীর থেকেও বেশি হচ্ছিল কি কি খাওয়ার পাবে সেটা নিয়ে ও বেশি এক্সাইটেড থাকে।
এখানে দেখে নাও পাতুরিগুলো এরকম ভাবে ফুলে ফুলে উঠেছে। ফুলে যদি ওঠে তার মানে হচ্ছে ঠিক মতন হচ্ছে। এবার আমি এটাকে জাস্ট একটুখানি উল্টে দেবো। এরকম ভাবে 5-7 মিনিট পর পর এসে উল্টে দিতে হবে। আর বলেই দিলাম 15 থেকে 20 মিনিট বা 20-22 মিনিট তোমরা রাখতে পারো। আর এইদিকে ব্যাপারে হচ্ছে আরো 4টে। অমিত এক্সাইটমেন্ট হোল্ড না করতে পেরে রান্নাঘরে এসে, ও তুই এক্সাইটেড নেই যে বলছি রে আমি এক্সাইটেড থাকুক যেন ভালো হয়, কে বলছিল এইমাত্র? সেটাও বলেছি তো, খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি গন্ধে গন্ধে চলে এসেছি। যাই হোক, তো এখানে এসে ও ভাত বেড়ে নিয়েছে, এতগুলো লঙ্কাও নিয়ে নিয়েছে, এখানে হচ্ছে গরম গরম নিয়ে নেবে। আর এখানে দেখে নাও স্টিমেও হচ্ছে। আগে এইটা আমরা খাবো, তারপরে স্টিমেরটা খাবো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, বাট আমি রিভিউ দিতে ভুলে গেছিলাম রিয়াঙ্কা কিরকম রান্না। বিশ্বাস করো পাতুরিটা আজকে এত ভালো হয়েছে না যে আমি 3 পিস মাছ খেয়েছি, 3 পিস পাতুরি খেয়েছি। আর রিয়াঙ্কা সত্যি পাতুরিটা খুব ভালো বানায়। ওর মতন ও করে চুপচাপ, হাফ স্টিম করে হাফ ফ্রাইড করে, তো দুটোই খেতে ভালো লাগে। যাই না মানে এই জিনিসটা এত এক্সেসিভলি খুব সুন্দর করে। আমি এতটা পাতুরি কোনোদিন অত খেতে পছন্দ করতাম না, আর যেদিন থেকে রিয়াঙ্কা খাওয়ানো শুরু হয়েছে তারপর ওটা পছন্দ হয়ে গেছে। আর সত্যি কথা বলছি আজকে সত্যি খুব ভালো হয়েছে। মানে 1 পিস রয়েছে রাতের জন্য রেখেছি, ওটা আমি সেটা খাবো না, সেটা রিয়াঙ্কার জন্য রেখে দিলাম। রিয়াঙ্কা ওই জিনিসটা খুব পছন্দ করে। আমি অমিত আর ম্যাঙ্গো যাচ্ছি হচ্ছিল সত্যমের বাড়িতে। ওর না এরকম প্লে ডেট টাইপের ভালো লাগে। এটা তো প্লে ডেট তো না, কারণ অন্য কোনো ডগ নেই, বাট ওর ভালো লাগে, ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। তো এখন বেরোনো যাক। এই দেখো ম্যাঙ্গো এখন যাচ্ছে, লিফটে আগে শোকে, তারপর আস্তে আস্তে ঢোকে। চলো আর এটা হচ্ছে ম্যাঙ্গোর বাস্কেট, এর মধ্যে সব জিনিস আছে, টয়েস, ট্রিট, টিস্যু, টাওয়াল, আরও যা যা লাগে সেটা নিয়ে নিয়েছি। আনন্দ পায় খুব যখন ঘুরতে বেড়ায়। যাচ্ছে তিনি বাবার কোলে কোলে, মাঝে মাঝে নিজেও হেঁটে যায়, মাঝে মাঝে একটুখানি কোলে কোলে নিলে আনন্দ পায়। আমরা এটা একটুখানি প্রিকশনারি স্টেপও নিই, ওকে নিচে নামালে করে করে গাড়িতে উঠিয়ে নিই, যাতে কিনা কোনোরকম এক্সট্রা কেওস না হয়। তো অমিত ড্রাইভ করবে, আমি আর ম্যাঙ্গো পেছনে বসবো। ম্যাঙ্গো সেট সেট বাবা, সেট 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 সেট। এই দেখো আমরা যাচ্ছি, পেছন পেছন মূর্তি আর মূর্তির বোনও আসছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আমরা পৌঁছে গেছি, এখানে ঠিকঠাক মতনই বসেছিল। আমি দেখেছিস কিরকম আমার কাঁধে চেপে গাড়ি দেখছিল। যাই হোক এখন নামবে, আমি তোকে একবার এখান থেকে কোলে কোলে নিয়ে নেবে, বা ওকে হাঁটিয়েও নিতে পারে, দেখা যাবে। এখান থেকে হাঁটিয়ে নিতে পারিস অমিত। এসে গেছি সত্যমের ফ্ল্যাটের তলায়, এন্ট্রি হয়ে গেছে। এবার রিয়াঙ্কার ম্যাঙ্গো দৌড়াচ্ছে, বাহ এরম ভাই দৌড় আনন্দ পায়। কাম ম্যাঙ্গো কাম কাম কাম, চল। এসে গেছি সত্যমের ফ্ল্যাটের সামনে। মামু দেখ, মামু বেল বাজা। মামুর কাছে যাবে, এদিকে তাকিয়ে রিঅ্যাকশন দেখো। ম্যাঙ্গো ওকে आइए बोले बस स्कूल में भर्ती हुआ है वो। आप सुनो इधर आओ, ये रेड हाउस में है। अच्छा लग रहा है, ये थोड़ा ओवर साइज हो गया। इसके आज मैं क्लास में लेने वाला हूं। आकांक्षा बोलছে এখন ऐसा तो बड़ হচ্ছে, অনেকে ভয় পেয়ে যাচ্ছে। अरे नहीं काटेगा, तुमको तो पहचानता है डे 1 से। এই দেখো সত্যমের কোলে গিয়ে চুপচাপ বসে আছে। এই দেখো এখানে একটা ফুল সাইজ মিরর আছে, এখানে ম্যাঙ্গো নিজেকে দেখছে, অমিত ওখান থেকে আবার জ্বালাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? এটা তুই এইটাকে দেখছো, দেখো কই না, আমি তোকে বেচারা নিজেকে দেখছে। ম্যাঙ্গো কে ওটা? কে কে বাবা? মামা কোনো সময় বেচারাকে একটু শান্তিতে বসতে দেবে না, এটা নাকি ওর ঘর। আরে নেই उसका घर वो। সত্যম ভয় পেয়ে গেছে, এটা ফুসফুসানি করে না, ও আওয়াজ করছে যাতে কিনা ও তাড়াতাড়ি শুরু করে না। হ্যাঁ করে যাচ্ছে। ম্যাঙ্গো নো বাবা নো। আরে कैसे मामा हो तुम? এখন বেরাচ্ছি, এখানে সত্যমকে আটকে রেখে দিয়েছি, নেই रहेगा। আরে আরে वो आएगा अभी। ম্যাঙ্গোর ঘোরা হয়ে গেছে, আনন্দ পেয়ে গেছে, এখন আবার বাড়ি যাবো আমরা। আনন্দতে থাকে যেতে বল, চলো বাড়ি যাবো শোনা। এখানে ম্যাঙ্গো হচ্ছিল হিরো, সবাই এসছে ওর সাথে খেলতে, কত বাচ্চারা এসছে, একজন জিমে যাচ্ছিল সে খেলতে এসছে, খুব আনন্দ পেয়ে গেছে ম্যাঙ্গো।
ম্যাঙ্গোকে নিয়ে আমরা যেখানেই যাচ্ছি সবাই ওকে ধরে একবার আদর করছে, বলছে ও তো কিউট সো কিউট বলতেই আছে। দেখো এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, যেই ওর সাথে দেখা করছে ওকে এসে একটুখানি মানে ওরা একটু খেলে দিয়ে যাচ্ছে ওর সাথে। চলো বাড়ি যাবো, অনেক ঘুরে নিয়েছো, চলো। আমরা বাড়ি এসে গেছি, এখন রান্নাবান্না করে নেবো, ডিনারটাও প্রিপেয়ার করে নেবো, এইদিকে ম্যাঙ্গোর খাবারটাও রেডি করে নেবো। আজকে ওখানে গিয়ে নাও সুসু করেছে না পটি করেছে, একদম মানে ঠিকঠাকই ছিল, করলেও কোনো অসুবিধা নেই, বাট এটা একটুখানি একটা চেঞ্জ টাইপের বিহেভিয়ার দেখলাম। অলসো আজকে মসি আসেনি, মসির গ্রামে কেউ একজন মারা গেছে, তো সেখানে গেছে, তো বাসন কোসন অনেকগুলো ছিল, 2-3টে জাস্ট ধুয়ে নিয়েছি এখন, যাতে কিনা রাত্রিবেলার জুগাড়টা হয়ে যায়। এনিওয়েজ এখন ডিনারটা প্রিপেয়ার করা স্টার্ট করছি। আজকে ব্লগটা আমি এন্ড করছি। ম্যাঙ্গোর চুল মুখে ঢুকে গেছে, পিছনে দেখে নাও রিয়াঙ্কা শুয়ে পড়েছে, উকি মারছে, আর এখানে পিছনে আমার পিছনে ম্যাঙ্গো নিচে বসে আছে ওই যে। তো যাই হোক আজকে ব্লগটা এইটুকুই রইলো। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক সাবস্ক্রাইব পশ পালে থেকে ওয়াইফস চ্যানেল অ্যান্ড ম্যাঙ্গোজ মমস চ্যানেল। আর তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পথে রিয়াঙ্কা বলে উকি মারছে তাও ব্লগটা এন্ড করো না। যাই হোক এই অবধি ব্লগটা হলো, তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে, বাই।